উদ্দেশ্যে রওনা হলাম। এখন কার কি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা হবে। সর্বপ্রথম আমাদের টিমের প্রধান যিনি, তার আমরা সাক্ষাৎকার নেব। আপনার কেমন অনুভূতি বলেন। ইনশাল্লাহ শুকরিয়া মহান রবের, আল্লাহর রহমতে আমরা 500 বন্যার্ত মানুষের পাশে খাবার নিয়ে আসছি। আমরা খাবার বিতরণ করে এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আমরা সবাইকে বলবো যে আপনারাও আসেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আমাদের নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করতেছি। আপনারাও সবাই আসবেন ইনশাল্লাহ। মানুষের পাশে দাঁড়াবেন, সবাই সবার দিকে পাশে দাঁড়াবেন। কষ্ট তো একটু আছেই, তারপরও মানুষের পাশে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটা কে কষ্ট মনে হয় না, একটা আনন্দের বিষয় মানুষের পাশে দাঁড়াতে পেরে। অনুভূতি বলো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খাবারটা সঠিক মানুষের কাছে পৌঁছাইতে পারছি, এটাই সবচেয়ে শুকরিয়া মূল বিষয়। আর হচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরে সাধারণ মানুষের অনুভূতিটা বুঝতে পারলাম। আর সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসেন। যেখানে বন্যা দেখবেন, যেখানে মানুষের অসহায় দেখবেন, মানুষের সমস্যা আছে যেখানে, ওখানেই আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সবার কাছে অনুরোধ বা আগতি যেটাই বলেন না কেন, সবাইকে আমার কাছ থেকে মেসেজ এটাই। উসমান সাহেবের অনুভূতিটা কেটে বলো। আলহামদুলিল্লাহ, আমরা যাক প্রত্যেকটা বাড়ি যে আমরা যে আমাদের 500 প্যাকেট আমরা এনেছি, এটা প্রত্যেকটা বাড়ি যে আমরা পৌঁছে দিছি। আমরা কেউর হাতে দিই নাই, কিন্তু প্রত্যেকটা ঘরে যায় কি আমরা খাবারগুলো পৌঁছে দিছি। আমরা এসেছি যে মানুষের যে দুরবস্থা, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। আপনারা আসেন, আপনারা আসে দেখে যান মানুষের দূর সময়। এখন যদি পাশে প্রত্যেকটা লোক যদি পাশে থাকে, তাহলে মানুষের বিপদের সময় ওই দুঃখ কষ্ট সকল কিছু ভুলে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলাপ আলোচনা এখানে শেষ। কিরকম কষ্ট হয়েছে, অনুভূতি কি বলো। আল্লাহর কাছে আবারও শুকরিয়া। আমাদের কষ্ট মনে হয় না, কেননা আমরা নিজেদের মন থেকে কাজ করেছি। বন্যা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত, ঠিকমতো তারা 3 বেলা খেতে পারে না, তাই তাদের জন্য খাবার বিলিয়ে আমাদের তাই আমরা তাদের জন্য খাবারগুলো বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আর আমরা যে উদ্দেশ্যে আসলাম সেটা আশা করি সফল হয়েছে, কেননা আমরা রাস্তা থেকে, মেন রোড থেকে যারা অনেক দূরে, তাদেরকে আমরা খাবারগুলো বিলি করেছি। আর আমরা কারো হাতে বিলি করি না, আমরা সরাসরি প্রত্যেকটা ঘরে গিয়ে বিলি করে দিয়েছি। এই আমার সংক্ষিপ্ত আলোচনা। এখন আমাদের মাঝে কিছু আলোচনা রাখবেন ফারুক উর্ফে কানা ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা 500 প্যাকেট নিয়ে আসছি গরিব দুঃখীদের জন্য, যারা বন্যার্ত মানুষ, অসহায়, তাদের জন্য বিলিতে। কিন্তু আমরা অনেক দূর হাইটা যায় দেখলাম যে অনেক মানুষের ঘর বাড়ি অনেক ডুবে গেছে, রান্না বাড়া করে খেতে পারে না। কিন্তু আমরা সবাই অক্লান্ত পরিশ্রমে আমরা তাদের ঘরে নিয়ে প্যাকেট পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আশাবাদী আরও মানুষ আসবে, দান করবে। এটাই সবার কাছে আহ্বান জানাই, যে সামর্থ্য আছে সেটুক নিয়ে মানুষের কাছে আগে আসবেন। সবাইরে সব দিকের থেকে চেষ্টা করবেন মানুষের উপকার করা। এই পর্যন্ত আমার কথা ছিল। আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালো আছি। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের সিপিবি সদস্য হৃদয় কিছু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা খাবারগুলো বিতরণ করে খুবই ভালো লাগছে আমাদের কাছে। আশা করি বাড়ির ভিতরে 1 হাঁটু পানি কিংবা মাঝার সমান পানির ভিতরে আমরা হেঁটে খাবার বিতরণ করেছি। বাড়ির ভিতরে অনেক ঘরের ভিতরে রান্না করতে পারে না, খেতে পারে না, 3 বেলা ঠিক মতো খেতে পারে না। এটা আমার না মোবাইল, আমারটা কই? আমারটা খেতে পারে না, রান্না করতে পারে না, তারা কিছুই করতে পারে না। সেজন্য আমরা 500 প্যাকেট নিয়ে আসছি তাদের জন্য। খাবারগুলো আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছি সবার কাছে দিতে পারি না, কিন্তু হয়তো কিছু মানুষ রয়ে গেছে, তাদেরকে আমরা সম্ভব, আমাদের যতটুকু সম্ভব। এবং
পরবর্তী আশা করি যারা আসবে খাবার নিয়ে তারা যেমন বাড়ির ভিতরে অবশ্যই দেয়, কিন্তু রাস্তার পাশে অনেকজনেই দেয়, কিন্তু বাড়ির ভিতরে গুলো রয়ে যায়, তারা পায় না, তারা খুবই কষ্টতে আছে। আশা করি যারা পরবর্তী আসবেন খাবার নিয়ে বাড়ির ভিতরে আগে পৌঁছে দিবেন, পরে রাস্তায় দাঁড়িয়ে দিবেন। এইটুকুই যাক, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই। আমাদের সামনে সবচেয়ে যিনি বেশি কষ্ট করছে, সাঁতরা পুকুর সাঁতরে পানি খাবার পৌঁছে দিচ্ছে, এখন সোহেল। আমরা 500 প্যাকেট নিয়ে এসেছি সরকারিরা বহুত বন্যায় বহুত মানুষের ঘর ডুবে গেছে। আমরা তাদের ঘরে ঘরে নিয়ে যা পাচ্ছি আমরা 2 প্যাকেট 3 প্যাকেট করে দিচ্ছি, পানি দিচ্ছি, ওই এক বোতল করে পানি দিয়েছি। তাদেরকে অনেক সহযোগিতা করেছি, হাসতে হাসতে তাদের ঘরে যায় আমরা দিয়েছি পানি, প্রতি ঘরে ঘরে দিয়েছি, যা পাচ্ছি আমরা তাই দিয়েছি। আর মানে পরে যে মানুষগুলো আসবে খানা নিয়ে, তারা যেমন রাস্তাঘাটে না দিয়ে প্রতিটা ঘরে ঘরে নিয়ে দিয়ে আসে। প্রতিটা মানে সবার কাছে অনুরোধ, সবাই যেন প্রতিটা ঘরে ঘরে নিয়ে দিয়ে আসে। মানে দিল্লির বিস্কানে মানুষ এত কষ্টে আছে, সে জায়গায় খাওয়া যায় না, সবাই রাস্তাঘাটে দিয়ে যায় গিয়া, কিন্তু বাড়ির ভিতরে খাওয়া যায় না। তারা যখন অনুরোধ করি তাদের কাছে, তারা যখন ফ্যামিলির প্রতিটা ঘরে ঘরে নিয়ে দিয়ে আসছে। আমরা অনেক কষ্ট করে ফান্ডের ভিতরে নিয়ে যায়, হাসরে যায়, হুগুর দিয়ে হাসরে যায়, মানুষের ঘরে ঘরে দিয়েছি খানা। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কিছু বলবেন, এই যে আমাদের বাড়ির নেতা বলি যে আর শফিক মুরব্বি, জনাল সাহেব কিছু বলবেন। হ্যাঁ জনাল, আমাদের কিভাবে কি হয়েছে একটু বলো না, তুমি সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ, যে যার মাধ্যমে মূলত এই আমাদের আজকের এই আয়োজনটা পরিচালনা হয়েছে, সেই আমাদের কাঙ্ক্ষিত শ্রদ্ধেয় মামা মোহাম্মদ শরীফুল ইসলাম। আসলে ওনাকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ ওনার মাধ্যমে আমরা এই অনুদানটা পেয়েছি, যার কারণে আমরা সবাই মোটামুটি আনন্দ সহিত এই অনুদানটা আমরা সবার মাঝে বিলিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকেই চেষ্টা করছি যে অরিজিনালি প্রাপ্য তাকে আমরা পৌঁছে দেওয়ার জন্য, কারণ আমাদের কষ্টটা আমরা চাই না যে ওই যে বারাটিয়া মানুষের মতো খালি, আমরা চাই না যে বারাটিয়া মানুষের মতো যে কোনোরকম মাল শেষ হয়ে গেলে পুনরায় চলে যাবো, এরকম কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। আমাদের মাথায় একটাই ছিল যে আমাদের মাল আছে, তো আমরা পরিশ্রম করে যে পাওয়ার তাকেই দেব। আমরা সেই কষ্ট করে অসংখ্য পরিশ্রম করে আমাদের যারা সহকর্মী ছিল, ছোট বড় সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা সফল করতে পেরেছি। এবং কি আমরা আমাদের নিজ হাতে যারা আজকে 2 থেকে 3 দিন তালাক মানে না বললেই মানে যে একটা যে তারা যে ভালো একটা খাবার খাইবে, ওই খাবারটা ছিল না, প্লাস পানিও ছিল না, আমরা তাদেরকে মানে খাওয়ার জন্য এবং কি পানি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিশ্রম থেকে আমরা যতটুকু পারছি ততটুকু সফল হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট যদি কোনো পরিকল্পনা থাকে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই বলে আজকের মতো আমাদের ভিডিওর কাজ শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।